নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি এই ভিডিওতে ঠাকুরের শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করে শোনাব। এই গ্রন্থটি লিখেছেন পরম শ্রদ্ধেয় দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে তিনি কথামৃতকে সহজ সরলভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আমি সেইখান থেকেই আপনাদের আজকের ভিডিওতে কিছু শোনাব। তা আমরা এর আগে ভিডিওতে যেগুলো আলোচনা করেছি সেই আলোচনাগুলোর যদি আপনারা শুনে থাকেন তাহলে এইগুলো বুঝতে কিন্তু সুবিধা হবে। যাই হোক, শুরু করার আগে আপনাদের কাছে আবার অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে। তা ঠাকুর এসেছিলেন আমাদের এই তাপিত পীড়িত মানব সমাজকে উদ্ধার করতে। কিভাবে উদ্ধার করতে? না, চৈতন্য দিয়ে। মানে আমাদের অজ্ঞানতা থেকেই তো সমস্ত কিছুর দুঃখের মূল। তা তিনি উপলব্ধি করেছিলেন মানুষ মায়া মোহতে আবদ্ধ হয়ে যে ভুলটি করে, অজ্ঞানতা এই কারণেই তৈরি হয়। যাই হোক, তা আমি আজকে পড়া শুরু করি। তো ঠাকুর এসেছিলেন একলা আনন্দ ভোগ করবার জন্য নয়, মানে নিজেই যে ভগবানের আনন্দে নিজেই মানে হয়ে থাকবেন, আবিষ্ট হয়ে থাকবেন, সেটা তিনি করেননি। সেই অফুরন্ত আনন্দের ভাণ্ডার সকলের কাছে উন্মুক্ত করবার জন্য, উজাড় করে দেবার জন্য। কাজেই তার নিজের সমাধি সুখে পর্যন্ত উপেক্ষা করতে হচ্ছে। এজন্য মাঝে মধ্যে সমাধি হতেন, আবার মাঝে মধ্যে ফিরে আসতেন, একার সমাধিতে লীন হয়ে যেতেন না। এই জিনিসটি ঠাকুরের যে লক্ষণীয় বৈশিষ্ট্য তা আমাদের মনে রাখতে হবে। লীলা প্রসঙ্গের ভিতর ঠাকুরের জীবন বিশ্লেষণ করে অনেক কথা আলোচনা করা হয়েছে। তার ভিতর একটি কথা এই যে ঠাকুরের জীবনের প্রত্যেকটি ঘটনা তার নিজের জন্য নয়, জগতের কল্যাণের জন্য, জগতের শিক্ষার জন্য। এটি বুঝতে হলে খুব সূক্ষ্মভাবে তার জীবন অনুধাবন করে দেখতে হয়। আমরা অত বুঝতে না পারলেও এইটুকু বুঝি যে যিনি ইচ্ছা করলেই সমাধিতে ডুবে থাকতে পারতেন, তিনি আমাদের জন্য এইভাবে সমাধি সুখকে উপেক্ষা করেছেন, জগন্মাতার সঙ্গে ঝগড়া করেছেন। আমাকে বেহুঁশ করিস নে মা, আমি এদের সঙ্গে কথা বলবো। তিনি জানেন যে ঈশ্বর সম্বন্ধে আমাদের বিপুল অজ্ঞতা রয়েছে। এই সংসারে সাধারণ সুখ নিয়ে আমরা মত্ত হয়ে আছি অথবা দুঃখে হাহাকার করছি। এই সুখ দুঃখময় সংসারের পারে যাবার পথ দেখাবার জন্য তার প্রাণ ব্যাকুল। শুধু নিজের প্রাণ নয়, তার পার্শ্বদেরও প্রাণ যাতে অনুরূপভাবে ব্যাকুল হয়, সেজন্য তাদের সেইভাবে তৈরি করেছেন। নরেন্দ্রনাথ সমাধিতে ডুবে থাকতে চাইলে তাকে ভৎসনা করে বলেছেন, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? কোথায় একটা বিশাল বটগাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। এ তো অতি তুচ্ছহীন কথা। না রে, এত ছোট নজর করিসনি। শ্রী মাকেও ঠাকুর বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। তার জীবন সমর্পিত হয়েছে আমাদের জন্য, এবং তার যারা সাঙ্গপাঙ্গ, যারা তার লীলা সহায়ক হয়ে এসেছিলেন, তাদের প্রত্যেককে তিনি জগদ্ধিতায় উদ্বুদ্ধ করেছেন। বলেছেন, তোমার জীবনের যে আনন্দ, সেই অসীম আধ্যাত্মিক আনন্দ শুধু নিজে ভোগ করবার জন্য তুমি জগতে আসনি, এসেছ সেই জগৎকে সেই আনন্দের সন্ধান দেবার জন্য। এই হলো ঠাকুরের জীবনের মূল কথা। তিনি তার নিজের জন্য কিছু করছেন না, করছেন জগতের সকলের জন্য। এবং সেই করাটা কি না, মানুষকে সমস্ত দুঃখ কষ্টের পারে নিয়ে যাওয়া। এটা কিন্তু টাকা পয়সা দিয়ে বা ধন দৌলত দিয়ে এই দুঃখ কষ্ট দূর করা যায় না, সেটা তো সাধারণভাবে আমাদের বুঝে নিতে হবে। হাত ধরে তাকে সেখানে পৌঁছে দেওয়া। বলছেন, যা করবার আমি করেছি, তোমাদের আর বেশি কিছু করতে হবে না, এই আলো দেখে চলে এসো। বলছেন, বাড়া ভাতে বসে যা,
রান্নাবান্না সব হয়ে গেছে, পাকা গিন্নির মতো রান্না করে তৈরি করে রেখে দিয়েছেন, বাড়া আছে সব, আমাদের শুধু খেতে বসতে হবে, খেতে হবে। আগুন জ্বালা আছে, শুধু পোয়াতে হবে। যার যা প্রয়োজন সমস্ত নিজে যেন আগে থেকে করে রেখে দিয়েছেন, আর আহ্বান করেছেন, তোমরা এসো, এসে সেই আনন্দ উপভোগ করো। ওই 3 বন্ধুর তৃতীয় বন্ধুর মতো, এবং শুধু ডাকছেন না, পথ দেখাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, শক্তি সঞ্চার করছেন, সমস্ত বাধা বিঘ্ন নিজের হাতে অপসারিত করছেন পথ থেকে। এসব করছেন শুধু 2-4টির জন্য নয়, তার পার্শ্বদ যে কজন সামনে ছিলেন শুধু তাদের জন্য নয়, সকলেরই জন্য। আগেই বলেছি, পার্শ্বদদের তৈরি করছেন এমনভাবে যাতে তারা তার এই যে ব্রত মিশন, তার জীবনের এই যে উদ্দেশ্য, তা সফল করতে সহায় হন। তিনি কাজ করছেন তার স্থূল দেহ থাকতে যতটুকু দেখা গেছে তার চেয়ে 100 সহস্র লক্ষ গুণ বেশি এখন। অশরীরী রূপে তিনি সমস্ত জগতে যে কাজ করছেন তার প্রভাব আমরা আভাসে মাত্র পাচ্ছি এখন। স্বামীজি বলছেন, যা কালে পরিণত হবে তার আভাস মাত্র আমরা পাচ্ছি, পুরো চিত্রটি আমাদের সামনে নেই। ক্রমশ যেন সেটি পরিস্ফুট হচ্ছে, এবং তার এই ক্রমশ পরিস্ফুটনের আভাস আমরা দেখতে পাচ্ছি। দেখে আমরা আশ্চর্য হচ্ছি, অবাক হচ্ছি, আর ভাবছি কালে না জানি কি হবে। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রভাব কতদূর ব্যাপৃত হয়েছে সেটা যারা একটু চোখ খোলা আছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে সারা বিশ্বব্যাপী তার এই প্রভাব পড়েছে। তো কথামৃতে তারই আমরা আভাস পাই, কথামৃত থেকে আমরা এগুলি গ্রহণ করতে পারি। আজকের মতো ধন্যবাদ। পরের ভিডিওতে আবার আমরা দেখা করব। আমি এরপরে একটি সঙ্গীত পরিবেশন করব, দয়া করে শুনবেন ঠাকুরের গান। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নবগান। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। মানিক রাজার আম্র কাননে, কে ওই শিশু খেলে ফুল্ল আননে। মানিক রাজার আম্র কাননে, কে ওই শিশু খেলে ফুল্ল আননে। লীলায় অভিনয়ে নব নব গানে, হিয়া শিহরিয়া উঠে তান। পুলকে নাচিয়া উঠে প্রাণ। কত গানে গানে আমিও কথায়, পলকেতে পরাণ মাতায়। কত গানে গানে আমিও কথায়, পলকেতে পরাণ মাতায়। মন প্রাণারাম লীলায় অভিরাম, মন প্রাণারাম লীলায় অভিরাম। আঁখি সদা নিরখিতে চায়।
আমারেও নাও তোমার খেলায়, ভাইরে গদাই ধরি দুটি পায়। আমারেও নাও তোমার খেলায়, ভাইরে গদাই ধরি দুটি পায়। যুগে যুগে হরি তোমার লীলায়, নিয়মর তনু মন প্রাণ, পুলকে নাচিয়া উঠে প্রাণ। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ। দুঃখ নিশা কাটিল, সুখ রবি হাসিল, গগনে উঠিল নবকান। কে ওই আসিল রে কামার পুকুরে, পুলকে নাচিয়া উঠে প্রাণ, পুলকে নাচিয়া উঠে প্রাণ।